মরলে আল্লাহর জন্য মরবো, এই কথাটা বলছি। তো আসলে এই বিষয়ে বলতে গেলে আসলে ইসলাম ধর্ম তো অনেক শান্তির ধর্ম। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সাময়িক কিছু আমার অনেক কিছু টেনশন হয়েছিল, যেমন পারিবারিক চাপগুলো আগেও আসছে এবং পরবর্তী আসবে কিনা জানি না। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই আমি আল্লাহর কাছে বলি। এবং আমার পরিবারটা যেন সঠিক পথে আসে, এটার জন্য তো বলবোই, সারা জীবনই বলবো। আর 5 ওয়াক্ত নামাজ শুরু করছি প্রায় 25 দিন বা 27 দিনের মতো হলো। তো অনেক ভালো লাগতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহর যে অশেষ রহমত, এই মসজিদে গেলেই বুঝতে পারি যে সমস্ত শান্তি হয়তো বা মসজিদে। যাক, প্রচন্ড। আমি আসলে কি বলবো আর, এতই যে ভালোবাসতেছেন ওনারা। আগে থেকে আমাকে মাধবপুর বা কিছু কিছু এলাকাবাসী আমাকে চেনে, বিভিন্ন জায়গা থেকে কল আসে আমাদের গোত্রের বা মুসলমানদের। যাই হোক, তো মুসলমানদের যদি কথা বলি, তো ওনারা আমাকে প্রচন্ড ভালোবাসতেছেন। আমি আল্লাহর জন্য হয়েছি, তো এই দুনিয়াতে যে আল্লাহর বান্দারা যে এত ভালোবাসবেন, আমি কখনো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাক, আমার যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন, আমাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন হেল্প করছে, বা এমনিতেই আমার থাকা খাওয়া বিষয়গুলা তারা হচ্ছে খোঁজখবর নিছে, মেসেজে হোক বা সামনাসামনি থেকে হোক, অথবা যেভাবে হোক তারা হচ্ছে খোঁজখবর নিছে আর কি। অনেক ভালো লাগছে আর কি। আল্লাহ জানি না কি লিখে রাখছেন, ভবিষ্যতে হয়তো বা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আল্লাহ পাকের অশেষ রহমত যে ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। আল্লাহ যেন আমাকে এইভাবে ভালো রাখেন, অটুট রাখেন। আর ভবিষ্যতে আসলে ভবিষ্যৎ তো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমার তো আর আশেপাশে বা আমার ডানে বামে আমার তো আর ওই পরিবার আমাকে সেভাবে আর সাপোর্ট করতেছে না। তো ইনশাল্লাহ আমি আশা আছি যে আমার যে জীবনে নেক্সট টাইমে আসবে, আশা করি সে আমার সাথে যদি ভালোভাবে থাকতে পারে, আমিও তার সাথে ভালোভাবে থাকবো। আমার যদি ভুল ত্রুটি হয়, সে আমাকে শুধরে দিবে। তার যদি ভুল ত্রুটি হয়, আমি তাকে শুধরে দেওয়ার চেষ্টা করব। যোগাযোগ বলতে ওরকম যোগাযোগ নাই, শুধু বাচ্চাটার সাথে কথা হয়, তার সাথেও কথা হয় অল্প কিছু। তার সাথে তো কথা বলার ওরকম জায়েজ নাই, আমার ধর্মে আর কি জায়েজ নাই। তারপরে আমি বাচ্চাটার জন্য কথা বলি। এবং আমার দেশের বাড়ি জয়পুরহাট জেলা, মোলামগাড়ি খেতলাল কালাই থানা আর কি। তো আমি দেশের বাড়িতেও গেছিলাম, সে পূজার পরে, পূজা অবধি ছিল আর কি। দশমীর পরে শনিবার কি রবিবারের দিনে মনে হয় চলে গেছে। তো এর মধ্যে আমি 2বার গেছিলাম তার কাছে বাবুটার জন্য। তো আমি তাকে অনেকভাবে বুঝাইছি, তাকে ভালোভাবে বুঝাইছি, তাকে রাগ করে বুঝাইছি, বা তাকে একটু ভালোবাসা দিয়েও বুঝাতে চেষ্টা করেছি। কিন্তু সে বলতেছে বা বলছে, বা ফোনেও কথা হয়েছে, বলছে যে আমি যদি মারা যাই তাহলে বলে সে ইসলাম ধর্মে আসবে না। তো আমি বলছি যে ঠিক আছে, বুঝতে পারলাম। তখন আমি বলছি যে আমি তোমার জন্য কেন মরবো, আমি মরলে আল্লাহর জন্য মরবো, এ কথাটা বলছি। তো আল্লাহ পাক জানি না কি করবেন নেক্সট টাইমে। তো আমার যেন ভবিষ্যৎ ভালো হয়, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার কথা শেষ করতেছি।